আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার বাসার ছাদের বাগান বিলাস নিয়ে। তো আজকের ভিডিওতে আমার ছাদের বাগানের কি পরিবেশ সেটা নিয়ে আজকে নতুন একটা ভিডিও আপলোড হবে। আমাদের সাথে আছে, অবশ্য আমার সাথে কেউ নেই, তো আমার সাথে আমার টমি আছে। তো এখন বর্তমানে আপনার বৃষ্টি বাদলের দিন চলতেছে, কারণ এই হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, এর মাঝে এই নতুন বৃষ্টির আগমনের পানিতে আপনার শাকসবজি গাছ অনেক নতুন নতুন ফল পাতা এগুলো ছাড়তেছে। আমার এই আম গাছটা অনেকগুলো আম ছিল, তো এখন মাত্র একটা আম আছে। আমটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে পুরা একটা গাছে কমলা, আর এই কমলা গাছটা অনেক পরিমাণে টক, এত পরিমাণে টক যেটা মানে খাবারের যোগ্য না। তবে এই ফলনটাই বেশি হইতেছে, মানে যেটা প্রয়োজন নেই ওটার ওই ফলনটাই বেশি হইতেছে। এখানে আছে লিচু গাছ। তো যারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন, আমার ফেসবুক পেজে এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। এটা হলো লিচু গাছ, আর এগুলো হলো সম্পূর্ণ কলপ গাছ। এই যে আম, কমলা, লিচু, এই যে লিচু হয়েও গেছে মাশাআল্লাহ। এখানে আছে আরেকটা আম গাছ, এটা হয়তো রূপালি আম, ওটা হাড়িভাঙ্গা আর এটা রূপালি। এখানে আরও গাছ আছে। আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি খারাপ হলে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। এখানে আরও গাছ আছে, অনেক গাছ আছে। এগুলো আসলে অনেক দিন আগে লাগানো হয়েছে, যার ফলন এতদিনে ভালো ফলন দিছে। এই যে এখানে আছে করলা, ঠিক আছে, এই যে একেবারে পিওর দেশি করলা। আর আমাদের যেহেতু এগুলা ছাদে লাগানো, তার এখানে কোনো কোনো পুরো বিন্দু পরিমাণে কোনো ভেজাল বা সার দেওয়া নাই। এই যে করলা দেখতে পাচ্ছেন, সাইজ অনেক সুন্দর সুন্দর করলা। পরে যেখানে আছে পেয়ারা, কাঁচামরিচ। সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন, আর অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। অনেক দিন পর আসলে নতুন ভিডিও নিয়ে আসলাম, এখন কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হয় না। এখানে আছে বেগুন, ওগুলো আছে গোল বেগুন, ওই যে গোল বেগুন, এগুলা লাম্বাগুলা, এই যে লম্বা বেগুন আছে। আর সবচেয়ে একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন শসা। আমার এখানে একটা শসা গাছও আছে, এই যে শসা হয়েছে, আরও অনেক শসা ছাড়তেছে। তো আপনাদের বাসার আশেপাশে যদি জায়গা থাকে ছাদে বা বাসার আশেপাশে, অবশ্যই আপনারা গাছ লাগাবেন, এতে আপনাদেরই ভালো, কোনো না কোনো পরিবারের চাহিদা মিটবে। আপনার বাসার আশেপাশে জায়গা থাকলে হাঁস মুরগি গাছপালা এগুলো অবশ্যই লাগাবেন। এই যে আমার ফুল গাছ, গাছ গোলাপ, নয়নতারা গোলাপ ফুল। এখানে আছে লেবু গাছ, এই যে লেবু গাছে লেবু হয়েছে। এটা হইলো বোমা মরিচ, অনেকে বোমা মরিচ বা নাগা মরিচ বলে, এটা হলো ছোটটা। এই যে আরেকটা বোমা মরিচ গাছ, এই আরেকটা গাছ, এটা সম্পূর্ণ গাছ জুড়ে আপনার বোমা মরিচ। এটা ছোট বিন্দু মরিচ। আর এটা হলো এই যে আপনার কাঁচামরিচ, এটা সবুজটা, ওটা সাদা কাঁচামরিচ, আর এটা হলো আপনার সবুজটা। সবচেয়ে আকর্ষণীয় এই যে গাছটা আমার, যেটা হলো এই যে পুরা গাছ জুড়ে বোমা মরিচ। বোমা মরিচ অনেকগুলো পাইকা যেতেছে, যে লাল লাল হয়ে গেছে, পুরা গাছ জুড়ে বোমা মরিচ। অনেকে বোমা মরিচ বলে, অনেকে নাগা মরিচ বলে, যে যেটা বলে আর কি। এই যে এখানে আরও সাদা, ওখানে আসলো গোল বেগুন, কালোটা, এটা সাদাটা। এই যে কমলা গাছ, টমেটো গাছ। আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ, মানে এগুলো দেখলে ভালো লাগে। আসলে ফুল ফল এসব গাছ দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, আপনাদের বাসার আশেপাশে যদি কোনো পরিমাণে জায়গা থাকে অবশ্যই গাছ লাগাবেন, একসময় দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।